12তম দিনে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বার্তার মাধ্যমে ঘোষণা আসে যুদ্ধবিরতিতে গিয়েছে দুই দেশ ইরান ও ইসরায়েল। জন্মের পর এবারই প্রথম ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল ইহুদি দেশ ইসরায়েল। তাছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইরানই একমাত্র দেশ যারা যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে সরাসরি হামলা চালিয়েছে। ইরান ইসরায়েলের 12 দিনের সংঘাত শেষে কার কি ক্ষতি হয়েছে তা দেখে নেওয়া যাক এক নজরে। 13 জন ভোর রাতে অতর্কিত হামলায় কেঁপে ওঠে তেহরান। এ হামলায় নিহত হন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাগেইরি। আবাসিক ভবন থেকে শুরু করে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় চালানো এ হামলায় নিহত হন ইরানের রেভলিউশনারি গার্ড প্রধান হোসেন সালামি সহ 20 জন সিনিয়র কমান্ডার। তাছাড়া 6 জন পরমাণু বিজ্ঞানীও নিহত হন। পরদিন ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান। পাল্টা হামলার ব্যবস্থা হিসেবে ইহুদি দেশটির ভূখণ্ডের দিকে 100টি ক্ষেপণাস্ত্র ছুড়ে তারা। যদিও এই হামলা ঠেকাতে প্রস্তুতি বেশ ভালোভাবে নিয়ে রেখেছিল নেতানিয়াহুর সরকার। এরপর ইসরায়েলের হামলায় আবারও কেঁপে উঠল ইরান। ইরানের বিভিন্ন শহরে 5 ধাপে হামলা চালায় ইসরায়েল। এদিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। 2 দিনের পাল্টাপাল্টি সংঘাতের উত্তেজনা বাড়তে থাকে 15 জুন সকাল থেকে। এদিন ঝাঁকে ঝাঁকে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের তেল আবিব ও হাইফা নগরীকে নিশানা করে এদিন। আর ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হয় ইরানের সাহরান তেল ক্ষেত্র। চতুর্থ রাতে ইসরায়েলের একটি তেল পরিশোধনাগারে আঘাত হানে ইরান। এরপর তেল আবিব, হাইফা ও বেনগুরিয়ান বিমানবন্দর এবং নেভিটিয়ান বিমান ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হয় ইরানের। অন্যদিকে কেঁপে ওঠে ইরানের কোম শহরের 30 কিলোমিটার দূরে অবস্থিত ফোর্দো পারমাণবিক কেন্দ্র। মধ্যপ্রাচ্যের দুই দেশের সংঘাতে পক্ষে বিপক্ষে নানান মন্তব্য আসতে থাকে বিশ্ব নেতাদের কাছ থেকে। চলমান সংঘাতের সত্যিকারের অবসান চান বলে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে সম্মতি জানান রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। সংঘাতের 6ষ্ঠ দিনেও চলে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা। তেল আবিব লক্ষ্য করে হাইপারসনিক বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান। জবাবে ইরানের 2টি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলা চালায় ইসরায়েল। যুদ্ধ নিয়ে এদিন জরুরি বৈঠক হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়াবে কিনা এ ব্যাপারে আগামী 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানাবেন ট্রাম্প, এমন বক্তব্য আসে হোয়াইট হাউস থেকে। 9ম দিনে এসে নিজেদের পরমাণু কেন্দ্র রক্ষা ও ইসরায়েলের সঙ্গে সংঘাত ঠেকাতে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকে বসেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরেকচি। 10ম দিনে মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র। ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান এই 3টি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে B2 যোগে MOP বোমা হামলা চালায় মার্কিনীরা। 11তম দিনে ইসরায়েলের সবচেয়ে লম্বা সময় ধরে হামলা চালায় ইরান। ইসরায়েলের সাফাত, তেল আবিব, আশকেলন, আশতুদ ও বেশান এই 5টি জায়গায় রকেট হামলা চালানো হয়। সবশেষ 12তম দিনের মধ্যরাতে কাতারে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটিতে হামলা চালায় ইরান। এই হামলার কিছুক্ষণের মধ্যেই ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন, যাতে শর্ত সাপেক্ষ রাজি হয় দুদেশই। যুদ্ধের ক্ষয়ক্ষতির পরিমাণ কেউই প্রকাশ করতে চায় না। তাছাড়া যুদ্ধে সাধারণত একপাক্ষিকভাবে এগিয়ে থাকে ইসরায়েল। তবে এবারের যুদ্ধে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে ইহুদি দেশটির। ফিলিস্তিনের গাজা ও ইসরায়েলের চিত্র পাশাপাশি রাখলে বোঝার উপায় নেই কোনটা কোন দেশ। তাছাড়া ইরান যে দীর্ঘদিন ধরে নিজেদের ক্ষেপণাস্ত্র বানাচ্ছিল, এবারে যুদ্ধের মাধ্যমে সেগুলোর সফল পরীক্ষা সেরে নিল তারা। এই যুদ্ধের মাধ্যমে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ হয়ে গিয়েছে ইরান সহ সারা বিশ্বের দরবারে। নাভিদ হাসান, সোনালী নিউজ।